দাদা একটা জিনিস, মানুষের জবান কোনো ঠিক থাকে না। এই যে 2000 সাল নাগাদ এইখানে তো চাষবাস হতো এই নিউ টাউন এলাকায়, ওই যেটা বিশ্ব বাংলা গেট, খুব সুন্দর জায়গা, ওখানে আগে চাষ হতো সব অনেক ইয়ে ছিল। সে সময় কি আপনি আমি পাওয়ার টিলার চালাতাম। তাই? ট্রাক্টর, হ্যাঁ। মানে ভাড়া খাটাতেন? না, নিজে চালাতাম, আমার নিজের গাড়ি ছিল। আচ্ছা, কটা গাড়ি ছিল? তিনটে গাড়ি। তো তারপর তো সব গেল, ওগুলো সব জমি ফমি চলে গেল, সব হিট করে নিয়ে নিল। তো যখন ওই সময় না হচ্ছিল তখন তো এখানে তীব্র ক্ষোভ তৈরি হয়েছিল। হ্যাঁ, বিশাল ক্ষোভ তৈরি হয়েছিল। একটু যদি ঘটনাটা বলেন, সে সময় ক্ষোভ কিরকম ছিল মানুষের? তখন পার্টির, সিপিএম পার্টির এত চাপ ছিল, নেতাদের টাকা খাইয়ে সব জমিগুলো তুলে নিয়ে নিল হিটকো। বুঝতে পেরেছেন? এই জমি তুলে নেওয়ার ফলে যেহেতু যত জনগণ এক হলো, এক হয়েও কিছু করতে পারলো না। এইবারে তোমাকে করছে, তোমার গে পুলিশ দিয়ে করে তুলে দিচ্ছে। বুঝতে পেরেছেন? নেতাদের এত টাকা খাইয়েছে, সে টাকার তুলনা নেই। প্রচুর টাকা খাইয়েছে, কোটি কোটি টাকা উড়েছে। প্রচুর টাকা খাইয়েছে। তারপরে তুমি কি শুরু করলে জীবন, যখন এটা যখন চাষবাস, তারপরে যখন আমাদের চাষবাস চলে গেল, তারপরে আমি ওই গ্যাসের কাজে লাগলাম। শিখলে কাজটা? হ্যাঁ। গ্যাস কি? গ্যাস সার্ভিসিং এবং বাড়ি বাড়ি দেয়া। আচ্ছা। এবং প্রেসার কুকার, মিক্সচার মেশিন সারা, এই কাজগুলো সব শিখলাম। শেখার পরে তারপর দোকান করলাম, দোকান করে চলছে ভালো। দোকানটা কোথায় করলে? দোকানটা আমার এই বাড়ির সামনে। তো যাই, মানে চাষের জমি গেছে, বাস্তু জমিটাকে রাখতে পেরেছো? হ্যাঁ, বাস্তু জমিটা আমাদের আছে। বাস্তুটা আছে, হ্যাঁ। তারপর এই যে এখানে এই যে একটা ক্যাফেটোরিয়া, বেশ গ্রামীণ পরিবেশটাকে রেখে, যেটা এরকম, আগে তো এই জায়গাটা কি খুব বন জঙ্গল, বাঁশঝাড় ছিল? জঙ্গল ছিল না, এখনো প্রচুর কলা গাছের বাগান, কলা বাগান চাষ করেছিল। আচ্ছা। এবার আমি সব ওই হোটেলে হোটেলে কাজ করতে গিয়ে এরকম দেখি ক্যাপ, আমি বলি দাঁড়ান, একটা নিজে করতে হবে। ক্যাফে নিজে করলাম। মানে ইট গাঁথনি থেকে শুরু করে টিন বসানো, টিনের উপর ছবি, তুমি ছবি আঁকলে শিখলে কোথা থেকে? ছবি ওই বাড়িতে মেয়ে আঁকতো, আমার দাদা আঁকতো, তাই দেখে। তারপর এই ক্যাফে তো খুব জনপ্রিয় এখানে। হ্যাঁ, প্রচুর বাইরে থেকে, সব সেক্টর 5 থেকে তারা তোমার চা খেতে আসে। সরলেক থেকে ওদিকে বারাসাত, মধ্যমগ্রাম, ওদিকে বড়নগর। আচ্ছা, তোমার কখনো দুঃখ হয় না এই যে গুড়গাঁও, হরিয়ানা, এই যে কৃষকের জমিতে আজকে গুড়গাঁও শহর তৈরি হয়েছে, কৃষক প্রচুর টাকা পেয়েছে, তারা তো দামি দামি বিদেশি গাড়িও অনেকে কিনেছে। কিন্তু তোমাদের তো পুরো ফক্কা। আমাদের এখানে ওই, তুমি তো টাকা নাওনি না? তোমার না, টাকা দিয়েছে আমাদের কিছু, ওই 13,600 টাকা করে দিয়েছে বিঘাতে। হ্যাঁ, বিঘাতে না, কাঠায় 13,600। তোমার কত বিঘা? আমাদের 3.5 বিঘা একটা চলে গেছে। আচ্ছা, আর একটা জমি চলে গেছে প্রায় 1.5 বিঘা। হ্যাঁ, আর একটা জমি চলে গেছে 8 কাঠা, আর একটা জমি চলে গেছে 1.5 বিঘা। এরকম সব চলে গেছে, ওই অল্প আছে, এইটাই। ওই টাকা থেকে তোমাদের কিছু, মানে ওই টাকাটা নিয়েছিলে? হ্যাঁ, নিয়েছিলাম। ও আর কতদিন, তো 3.5 লাখ টাকা বিঘে, মানে কতদিন তুমি চালাবে বলো? এইসব কিছু করার নেই, হিটকো নিয়ে নিলে আমাদের আর কিছু করার আছে? হ্যাঁ, সে প্রজেক্ট করছে। তোমাদের কষ্ট হয় না দেখে, এই যে এত হচ্ছে তোমাদের নিজেদের? কষ্ট হলেও কিছু আমাদের করার নেই দাদা। কষ্ট হলেও আমাদের কিছু করার নেই।